রাজবাড়ীর কালুখালীতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে নির্মাণাধীন সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ভর্তি পরীক্ষায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি সকাল ৯টা হতে সকাল ১১টায় শেষ হয়েছে। রাজবাড়ীর কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আজকে কালুখালীতে আমি সর্বোচ্চ আনন্দিত আমার জীবনে এই স্কুলের সাথে জড়িত থাকতে পেরে। এই স্কুল দেখো কর্নেল স্যার যশোর ক্যান্টনমেন্টে ডাকে নিয়ে গেল, যাওয়ার পরে সেইখানে আমি গিয়েছিলাম। সেই সুবাদে উনি জমি জমার কথাবার্তা শোনা মেলার পরে সে আমাকে বলল, মেম্বার সাহেব, আমরা কালুখালীতে একটা স্কুল অ্যান্ড কলেজ করতে চাই, আপনি আমাদের জমি কিনে দেন, জমি কিনে আমরা স্কুল করব। আমি এইভাবে মোটামুটি আসে সবার কাছে বললাম, স্থান দেখলাম ৫-৬টা স্পট দেখাইছি। সেইখানে প্রথমেই আমার ইচ্ছা ছিল যে আমি এই কালুখালীর পশ্চিম পাশে এই স্পটটায় যেখানে স্কুল হচ্ছে এইখানে আমি স্কুলটা হলে আমার মনের কাছে ভালো লাগতো। সেই দৃষ্টিতে আমি তাদের সাথে লেগে পড়ে তাদের উৎসাহ উদ্দীপনা এখানে ডিওসি স্যার কয়েকবার করে প্রোগ্রাম করেছে, সেনাপ্রধান এখানে ভিজিট করেছে। সেই অবস্থানের উপরে এই জমি জমার মালিকদের সাথে যোগাযোগ করে জমি কেনার থেকে শুরু করে এদের সার্বিক সাহায্য সহযোগিতার সাথে আমি জড়িত থাকতে পারি। আমি আমার নিজেকে ধন্য মনে করছি। আমি এইখানে আজকে সেই স্কুলের সম্পূর্ণ এসে নিয়ে আমি তাদের সাথে চলাফেরা করেছি। তাদের সাহায্য সহায়তা তখন রাত 12টা 1টার সময় আমার কাছে ফোন দিয়েছে, মেম্বার সাহেব আমার ওই অমুকের নাম্বার লাগবে, অমুকের নাম লাগবে, অমুকের আইডি কার্ড লাগবে, অমুকের দলিল লাগবে, অমুকের কাগজ লাগবে, এই না সেই অমুক তমুক। সেগুলি আমি আমার জীবনকে বাদি রেখে আমি এগুলি সাহায্য সহযোগিতা করেছি। এর মতো অবস্থায় আজকে স্কুল এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। স্কুলের বিল্ডিংয়ের কাজ শুরু হয়ে গেছে। 251 ফিটের একটা বিল্ডিং 2 তলা অলরেডি শুরু হয়ে গেছে। সেইখানে আরও এখানে কলেজ হবে, প্রশাসনিক ভবন দিয়ে আজকে আমার কাছে স্কুলের ছাত্রছাত্রী ভর্তির জন্যে আজকে ভর্তি শুরু হয়েছে। এই দেখে আমার মনে আমি এত আনন্দিত হয়েছি যে আমার এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকতে পেরে। আজকে ঢাকার থেকেও অনেক লোকজন এখানে এসেছে, ছাত্রছাত্রীরা এসেছে, ঢাকা, কুষ্টিয়া অনেক জায়গার থেকে এরা এসে তারা পরীক্ষা দিচ্ছে। অনেক চেনা অচেনা মানুষের সাথে পরিচয় হচ্ছে। আমি এই দেখে আমি খুব নিজের কাছে নিজের গর্বিত মনে করছি এবং আমি সর্বশেষ ধন্যবাদ দেই যশোর ক্যান্টনমেন্টের যারা তত্ত্বাবধানে ছিল, এই স্কুলের সাথে যারা জড়িত আছে, জিওসি স্যার সে এখানে অক্লান্ত পরিশ্রম করে, কর্নেল স্যার, ইকো স্যার, রাকিব সাহেব এবং ইকো স্যার, মেধান সাহেব, এরা সবাই অক্লান্ত পরিশ্রম করতে এই স্কুল প্রতিষ্ঠান করার জন্য। আমি তাদের সাথে সার্বক্ষণিক জড়িত ছিলাম থেকে আমি এই সমস্ত করতে পারি। আজকে পরীক্ষার লোকজন দেখে পরীক্ষা সবাইকে ধন্যবাদ দিয়ে আমি সর্বশেষ সেনাবাহিনী যশোর ক্যান্টনমেন্টের সেনা কর্মকর্তা যারা দায় দেখতেছিলেন তাদেরকেও আমি ধন্যবাদ দিয়ে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই স্কুল ভালোভাবে চলুক, আমার এই থাকলো। আমি আমার বয়স হয়েছে, এই 67 বছর বয়সে আমি যে পরিশ্রম করেছি, আমার জীবনের সর্বোচ্চ আনন্দ ভোগ করতেছি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সবাই ভালো থাকে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।